আপনি বড় দলের দায়িত্বশীল হতে পারেন, আপনার দলের দুর্নীতিবাদ নিশাপুরকে শায়েস্তা করতে পারেন না, আপনাকে তার কাছে জিম্মি হয়ে গেলেন। আমরা জনতাপুরবাসী, আমরা যদি রক্ষক বক্ষক হয়ে যাই, যাদের মাধ্যমে আমরা নেশা নির্মূল করব, মদ নির্মূল করব, গাঁজা নির্মূল করব, ফেন্সিডিল নির্মূল করব, এমন দায়িত্বশীল ব্যক্তির যদি অনেকে আবার বলেন এইগুলো নাকি এআই দিয়ে বানানো হয়েছে। আরে ভাই, ডিজিটাল এআই বুদ্ধি পৃথিবীর মানচিত্রে আর কোথাও হইল না, আমাদের জনতাপুরে এখনো মিস পার্টি ইউনিয়নে কোথায় বাইর করলো। এত প্রযুক্তিবিদ হইয়া আপনার কোন জঙ্গলে বাস করেন জনতার মানুষ জানতে চায়। আমরা তদন্ত কমিটি যারা হয়েছেন, জনতার প্রশাসন যারা হয়েছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা সকল শ্রেণী পেশার প্রত্যেকের জন্য আপনারা সমান আচরণ করবেন। দায়িত্বশীল জায়গার থেকেও যদি কেউ মদিয়াবার সাথে বাবার সাথে সম্পর্ক রাখে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এর ব্যানার আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন। আমরা মাদক মুক্ত জনতাপুর ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমরা মাদক মুক্ত জনতাপুর গড়ার লক্ষ্যে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমির জনগণের কাছে আমরা জানিয়ে দিতে চাই, এই মাদক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য একটা ক্যান্সার। কোথাও যদি মাদক সেবী, মাদকের পক্ষ অবলম্বনকারী তৈরি হয়ে যায়, এই সমাজ নষ্ট হওয়ার জন্য আর বিকল্প কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইয়াকুম ওয়াল খামারা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। আল্লাহর নবী বলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শোনো, তোমরা মাদক থেকে বেঁচে থাকো, তোমরা নেশা দ্রব্য থেকে বেঁচে থাকো। এই নেশা সমস্ত পাপের মূল। শুধুমাত্র নেশা অন্যায় হয়, শুধুমাত্র গুনাহ হয় তা নয়, বলকে এই নেশা, মাদক, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, এইগুলো মানবতার দুশ্মন।